আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি যাইতেছি একটা আম বাগানে। আল্লাহ নাম লইয়া গাছগুলানে পর্যাপ্ত পরিমাণ আম হয়েছে, মিষ্টি আম, অনেক সুন্দর। এই যে প্রতিটা মানে থোকে 4-5টা আম আছে। আল্লাহ নাম লইয়া এনার যতটুকু জায়গা বা বাড়ির আঙিনায় সবটুকু জায়গায় আর কি আম গাছ, লকট গাছ, জাম গাছ, অনেক কিছু গাছপালা লাগাইছে। ভাই গাছের প্রতি খুবই যত্ন নেয়, টগর সার পাতা যে আর কি লাগে ইত্যাদি সব কিছু ব্যবহার করে, ঔষধ মেডিসিন যে লাগে সব কিছু দেয়। আল্লাহ নাম লইয়া অনেক একটা বড় গাছ, মোটা গাছ। আমাদের অঞ্চলে তো মোটা গাছে আম তো খুব সীমিত হয়, এদিকে গাছটা অনেক মোটা, অথচ ঠালপালা যেখানে আছে ইনশাল্লাহ আল্লাহ নাম লইয়া আল্লাহর রহমতে অনেক সুন্দর আম হয়েছে। একদম নিচে মানে সে প্রতি বছর আম খাইয়া ঠালপালা কাটতে দেয়, নতুন আবার ঠাল জ্বালাইয়া ওইতে আম হয়। এই যে দেখেন, আপনাদের দেখাইতেছি অনেক সুন্দর আম, প্রতিটা ঠালে আম আছে। এই যে গাছটা কলমের গাছ। এই যে ঠালটা কাটতে ফেলানোর পরেও আম আছে একটা। এই যে আর একটা আম আছে একেবারে নিচে, ঠাল কাটতে ফেলাইছে। এই যে দেখেন একটা আম হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আম। আমগুলো অনেক মিষ্টি, সুস্বাদু খাইতে, অনেক সুন্দর। গাছটায় মানে গাছের গোড়ায় টগর, তারপরে সার পাতা দিয়ে মানে যা যা লাগে দিয়ে আর কি, নূতন মাটি দিয়ে আর কি ঢাইকে রাখছে, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এই ওনার বাড়ির আঙিনায় অনেক সুন্দর ওনার গাছপালা আছে। ইনশাআল্লাহ নাম লইয়া আমরা সবাই মিলে যদি গাছপালা লাগাই, তাহলে আমাদের আর কিনে খাইতে হইবে না কোনো জিনিস, আমরা নিজেরাই হওয়াইয়ে নিজেরা খাইতে পারবো এবং আরও মানুষের দিতে পারবো ইনশাআল্লাহ। এই জন্য সবাই আমরা মিলে